নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে জেনে নেব কবে বিপত্তারিণী পুজো পড়েছে, সেই দিনটি কি, পুজোর উপকরণই বা কি কি বিধিনিষেধ আছে, ব্রতরা কি খাবেন কি খাবেন না, সমস্ত বিষয়। আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্রথের মাঝে যে শনি এবং মঙ্গলবার পড়ে সেই দিনই পূজিত হয় মা বিপত্তারিণী। এই পুজোর দিনে ব্রতীরা নিয়ম অনুসারে লাল ডোরে দূর্বা ঘাস বেঁধে হাতে ধারণ করে। মা বিপত্তারিণীর নাম করে হাতে ধারণ করলে সমস্ত বিপদ কেটে যায়। মা দুর্গার 108টি রূপের মধ্যে অন্যতম এই রূপ মা বিপত্তারিণী, যিনি সকল ভক্তের বিপদ হরণ করে থাকেন। তিনি হলেন মা বিপত্তারিণী। পুরাণে কথিত রয়েছে যে শুম্ভ এবং নিশুম্ভ এই দস্যুর যে দুই ভাই রয়েছে, তাদের হাত থেকে রক্ষা পেতে দেবতারা মহা শক্তিশালী মহামায়ার স্তব করেছিলেন। দেবতাদের বিপদ থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মা বিপত্তারিণী। 2026 সালে ও বাংলার 1433 বঙ্গাব্দে আষাঢ় মাসের পরিবর্তে এবার শ্রাবণ মাসে পালিত হবে শ্রী শ্রী বিপত্তারিণী পুজো। পঞ্জিকা অনুসারে যে দিনটি নির্ধারিত হয়েছে সেটি হলো প্রথম দিন পয়লা শ্রাবণ 18 জুলাই শনিবার, দ্বিতীয় দিন চৌঠা শ্রাবণ 21 জুলাই মঙ্গলবার। এবার জানবো বিপত্তারিণী পুজো কি কি নিয়ম পালন করতে হবে। বিপত্তারিণী পুজো 13 সংখ্যার বিশেষ গুরুত্ব রয়েছে। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে মায়ের পুজো করতে যে উপকরণ লাগে সেটি 13 সংখ্যার হতে হবে। নিয়ম অনুযায়ী যেমন ফুল ফল ইত্যাদি সমস্ত কিছুই 13টি করে নিবেদন করতে হবে। এমনকি হাতে ধারণ করা লাল সুতোতেও 13টি গিঁট দেওয়ার বিধান রয়েছে। যে ঘরটি আপনারা স্থাপন করবেন তার নিচে পঞ্চশস্য দেবেন, জলপূর্ণ ঘট দেবেন, তার মধ্যে পঞ্চরত্ন দেবেন, ঘটের মধ্যে সিঁদুর দিয়ে পুত্তলিকা আঁকবেন, তারপর একটি আমের পল্লব দেবেন, শির আলা ডাব দেবেন, তারপর একটা গামছা দেবেন। 13 রকম ফুল ফল মিষ্টান্ন ও আতপ চাল দিয়ে মায়ের জন্য নৈবেদ্য তৈরি করবেন। সন্দেশ, মালপোয়া, ক্ষীর, নুন ছাড়া 13টি লুচি সেদিন মাকে ভোগ দেবেন, এটি মায়ের খুবই পছন্দ। এছাড়া 13টি গোটা ফল, 13 গাছি লাল সুতো, 13টি দূর্বা, 13টি পান, 13টি সুপারি, 13টি ফুল সমেত লবঙ্গ, 13টি ছোট এলাচ, 13টি বড় এলাচ, এইভাবে আপনি ডালা সাজাবেন। দেবীকে নৈবেদ্য নিবেদন এইভাবে করতে হবে। 13 রকম ফুল, 13 রকমের কাটা ফল, 13টি পান সুপারি ইত্যাদি দিয়ে মাকে পুজো করতে হবে। পুজোর শেষে মন দিয়ে ব্রত কথা শুনতে হবে। যারা ব্রত পালন করবেন, ব্রতীরা কিন্তু ব্রতের আগের দিন একবেলা নিরামিষ আহার করবেন, রাতে লুচি বা পরোটা খেতে পারবেন, কিন্তু পোড়া জিনিস একদমই খাবেন না, যেমন রুটি খাবেন না। যেদিন আপনারা পুজো দেবেন সেদিন পুজোর শেষে আপনারা ফল মূল লুচি এগুলো গ্রহণ করবেন। সেদিন কিন্তু চালের তৈরি কোনো রকম খাবার খেতে পারবেন না। মুড়ি, চিড়ে, খই এগুলো আপনি একদমই বর্জন করবেন। বিপত্তারিণী পুজোর দিন কাউকে চিনি দান করবেন না, তাহলে আপনার কুণ্ডলিতে শুক্র ভীষণ দুর্বল হয়ে যাবে, তার ফলে সংসারে আসবে আর্থিক সমস্যা। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো আবার নতুন ভিডিওর সাথে। নমস্কার।